ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবিতে আজকে ৭ কলেজ শিক্ষার্থীদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় তারা অবরোধ অবস্থান নিয়েছে এবং আজকে সকাল 11টায় তাদের এখানে অবস্থান নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখেছি যে বেলা 1টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীরা ঢাকা কলেজের যেই সড়কটি রয়েছে, অর্থাৎ নিউ মার্কেটের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কটি দিয়ে বিক্ষোভ মিছিল সহ তারা এসেছেন এবং এসে কিন্তু সায়েন্স ল্যাব মোড়ে এখানে অবস্থান নিয়েছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন। তো আজকে যে কর্মসূচি, সেই কর্মসূচিটা সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো, তবে তার আগে এই ৭ কলেজ শিক্ষার্থী যারা আছেন এখানে তারা কথা বলছেন, তাদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করি তারা এখানে ঠিক কতক্ষণ পর্যন্ত অবস্থান নেবে এবং তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের মূল দাবিটা কি। এই পরিচয় সুনিশ্চিত করার জন্যই আসলে আমাদের আজকের এই আন্দোলন, এবং যতক্ষণ না এই পরিচয় সুনিশ্চিত হচ্ছে, আমরা ঢাকাবির অধ্যাদেশ পাচ্ছি, ততক্ষণ এই আন্দোলন চলমান থাকবে, সায়েন্স ল্যাব ব্লকেট থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা শুনতে পেয়েছি যে আজকে যে 2টা জায়গায় বসার কথা ছিল, হ্যাঁ মানে আরো 2টা জায়গায়, এটা তো সায়েন্স ল্যাব, আর একটা তাঁতিবাজার এবং টেকনিক্যাল মোড়ে বসার কথা ছিল। সেখানেও খুব ভালোভাবেই সফলভাবেই আমাদের এই আন্দোলন অব্যাহত আছে এবং ইনশাআল্লাহ আমরা অধ্যাদেশ নিয়ে ঘরে ফিরব। কতক্ষণ আপনারা কোনো আলটিমেটাম দিবেন কিনা? আমাদের আলটিমেটাম তো কালকের মধ্যে দিতে হবে। কালকের মধ্যে দিতে হবে। আগামীকাল 15 তারিখ তাদের কথা ছিল যে জানুয়ারি মাসের 2য় সপ্তাহের মধ্যে আমাদের অধ্যাদেশ দিবে। তো সেই জায়গা থেকে কালকে 15 তারিখ, আজকে 14 তারিখ, কালকের মধ্যে অধ্যাদেশ জারি না হলে আরও কঠোর থেকে কঠোর আন্দোলনের ডাক আসবে এবং হতেও পারে যে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের আন্দোলনের ডাক চলে এসেছে, এবং সেক্ষেত্রে আপনারা কিভাবে এগুলো ট্যাগেল দিবেন সেগুলো আপনারা বুঝতে পারেন। থ্যাংক ইউ। দর্শক, আপনারা শুনছিলেন যে ৭ কলেজের শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু বলছেন যে তাদের যে আন্দোলন, এই আন্দোলনে অর্থাৎ এই যে দাবি, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা রাজপথে থাকবেন এবং 15 জানুয়ারি যেই তারিখটি ঘোষণা করা হয়েছিল বা যেই তারিখটি বলা হয়েছিল, সেই তারিখ অনুযায়ী যদি তাদের দাবি আদায় না হয় তাহলে কিন্তু তারা রাজপথ ছাড়বে না এবং প্রয়োজনে শিক্ষার্থীরা যেমনটা বলছেন যে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও থেকে শুরু করে আরও কঠোর কর্মসূচি তারা দিতে চান। তো ৭ কলেজ শিক্ষার্থীদের যেই দাবি ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়, এই দাবিতে কিন্তু তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে এবং সবশেষ এই আন্দোলনের ফল হিসেবে তারা ৭ কলেজ শিক্ষার্থীদের অর্থাৎ ৭ কলেজ শিক্ষার্থীদের যে দাবি ছিল, সেই দাবিটি মেনে নিয়ে কিন্তু ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের খসড়া অনুমোদন করা হয়েছিল, খসড়া জারি করা হয়েছিল, কিন্তু সেই খসড়া প্রস্তাবনা যেটি গ্রহণ হয়েছে, কিন্তু সেই প্রস্তাবনাটি কিন্তু অধ্যাদেশ আকারে এখনো জারি হয়নি এবং বলা হয়েছিল যে 15 জানুয়ারির মধ্যে অধ্যাদেশ জারি করা হবে। সেই 15 জানুয়ারির মধ্যে যদি অধ্যাদেশ জারি করা না হয় তাহলে তারা এর চেয়ে বড় কর্মসূচি দেবে বলে আমরা জেনেছি। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের জন্য আসলে যেটা বলছিলাম যে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে আজকে রাজধানীর 3টি গুরুত্ব পয়েন্টে সায়েন্স ল্যাব, তাঁতিবাজার এবং টেকনিক্যাল সহ 3টি গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু 3টি পয়েন্টে শিক্ষার্থীরা অবরোধ করেছে এবং তারা যেমনটা জানিয়েছিলেন যে আজকে বেলা 11টা থেকে কর্মসূচি পালন হবে, কিন্তু আমরা দেখেছি যে বেলা 11টা না হয়ে কিন্তু 1টার দিকে তারা এই সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছে। শিক্ষার্থীরা দাবি করছেন যে অংশীজনদের সঙ্গে আলোচনা শেষে আসলে প্রাপ্ত মতামতের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় খসড়াটি হালনাগাদ করেছে, অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে খসড়া সেটি হালনাগাদ করা হয়েছে। সবশেষ গত 7 ও 8 ডিসেম্বর শিক্ষা ভবন অভিমুখে টানা অবস্থান নিয়েছিল শিক্ষার্থীরা। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক হয়। ওই বৈঠকে আসলে ডিসেম্বরের মধ্যেই আনুষঙ্গিক কার্যক্রম শেষ করে জানুয়ারির প্রথম সপ্তাহে বা প্রথম দিকের মধ্যে অধ্যাদেশ জারির বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো কার্যকরী পদক্ষেপ দেখেননি বা কোনো উদ্যোগ দেখেননি বা অধ্যাদেশ জারির ব্যাপারে কোনো স্পষ্ট বার্তা পাননি, যার কারণে তারা আজকে এই অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছেন এবং এখানে অবস্থান নিয়েছেন।
গতকাল শিক্ষার্থীদের পক্ষ থেকে অর্থাৎ সাত কলেজের যারা আছেন তাদের পক্ষ থেকে একটি বার্তা পাঠানো হয়েছিল এবং সেই বার্তায় বলা হয় যে সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025-এর খসড়া গত 24 সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয় এবং খসড়াটি নিয়ে এরপর পক্ষে বিপক্ষে নানা আলোচনা হয়, পরামর্শ হয়। কিন্তু আলোচনার পর বলা হয়েছিল যে 15 জানুয়ারি বা জানুয়ারির প্রথম দিকে বা দ্বিতীয় দিকের মধ্যে তারা এই প্রস্তাবটি নিয়ে খসড়া প্রস্তাব যেটি আলাপ আলোচনার মাধ্যমে করা হয়েছিল সেটি চূড়ান্ত অধ্যাদেশ জারি হবে। কিন্তু এখন পর্যন্ত সেই অধ্যাদেশ জারি না হওয়ায় কিন্তু আজকের এই তাদের এই অবস্থান কর্মসূচি। আমরা একটু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চাই, আপনাদের সাথে কথা বলতে চাই। আমরা লাইভে আছি, একটু কথা বলতে চাই। আপনাদের এই দাবিটা যদি একটু বলতেন। আমাদের দাবিটা মূলত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ। আপনারা হয়তোবা দেখতে পেয়েছেন বিগত 1.5 বছর হলো আমরা এই ঢাকার ঐতিহ্যবাহী 7টি কলেজ নিয়ে বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করেছি। সরকার প্রথম দিকে আমাদের এই 7 কলেজকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হিসেবে একটা নামকরণ করেছেন। তো দীর্ঘ 1.5 বছর হয়ে যাচ্ছে কিন্তু আমাদের অধ্যাদেশটা এখনো দিচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে আগামী ক্যাবিনেট অর্থাৎ বৃহস্পতিবার আগামীকাল সেই ক্যাবিনেটে আমাদের অধ্যাদেশের যে বিষয়টা সেটা উঠছে না। এখন এই সরকারের মেয়াদি প্রায় শেষের দিকে, যদি এই সরকারটা হচ্ছে ছাত্রবান্ধব একটা সরকার, এই সরকারের আমলেই যদি আমাদের অধ্যাদেশটা না পাই তাহলে পরবর্তীতে জানি না কোন সরকার আসবে আর আদৌ আমাদের অধ্যাদেশটা হবে কিনা, এটা নিয়ে আমরা অনিশ্চয়তার মধ্যে দিয়ে প্রতিদিন যাচ্ছি। আর আমরা 24-25 সেশনে যারা আছি তারা এখনো সেন্ট্রাল ইউনিভার্সিটির কোনো পরিচয় পাইনি, আমাদের এখনো কোনো আইডেন্টিটি তৈরি হয়নি। আমরা আমাদের রেজিস্ট্রেশন পাইনি, আমাদের রোল পাইনি। আমরা ক্লাসে গেলে তেমন একটা সেন্ট্রাল ইউনিভার্সিটির ছাত্র হিসাবে যে পরিচয় দেওয়া সেটাও দিতে পারছি না। তো আমরা চাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারই আমাদের এই দাবিটা অতি দ্রুত এবং আগামীকালের মধ্যেই মেনে নিয়ে একটা অধ্যাদেশ জারি করুক। আমরা চাই না যে এই রাষ্ট্রকে আর ভোগান্তিতে ফেলতে, আমরা চাই না এই দেশের মানুষ আর কোনো ভোগান্তি সৃষ্টি হোক। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে এই যে শিক্ষার্থী যারা আছেন, সাত কলেজের শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু তাদের দাবি দেওয়ার বিষয়টি কিন্তু কথা বলছেন এবং তারা আমাদেরকে জানাচ্ছেন যে আমরা আরেকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতেছি। আমরা লাইভে আছি, আপনি যদি একটু এই দিকটায় ঘুরে যান, এই পাশে ঘুরে যান। আপনারা আজকে সায়েন্স ল্যাব সহ আরো মোট 3টি জায়গায় অবস্থান নিচ্ছেন। কতক্ষণ পর্যন্ত আপনাদের এই অবস্থান চলবে? এই অবরোধ আজকে অবরোধ চলবে এবং আগামীকালে অবরোধ চলবে। এই অবরোধ আগামীকাল মিটিং শেষ না হওয়া পর্যন্ত, আগামীকাল একটা ক্যাবিনেট মিটিং আছে, এই মিটিং শেষ না হওয়া পর্যন্ত আমাদের অবরোধ চলবে। এবং মিটিংয়ে যদি ইতিবাচক সিদ্ধান্ত আসে, সরকার যদি স্পষ্ট করে কোনো ডেট দেয় এবং অধ্যাদেশ দিয়ে দেয়, তাহলে আমরা সুন্দর মতো অবরোধ তুলে আমরা পড়ার টেবিলে ফিরে যাব। আর যদি কোনো স্পেসিফিক ডেট অথবা ইতিবাচক কোনো সিদ্ধান্ত না আসে, তাহলে আমরা অবরোধ আগামীতে কঠোর কর্মসূচিতে যাব এবং ঢাকায় আমাদের 7টি ক্যাম্পাস আছে, 7 জায়গায় ব্লকেট দেবো, এমনকি আমরা সারা ঢাকায় ব্লকেট করে দেবো ইনশাল্লাহ। এছাড়া আর কি কর্মসূচি আপনারা ভাবছেন? ঢাকা ব্লকেট কর্মসূচি এবং আরও করি। আমরা দেখেছেন 24-এ যে আন্দোলন হয়েছে, আমাদের 7টি ক্যাম্পাসের ভূমিকা কীরূপ, সরকারও পরিবর্তন করে দিতে আমরা সক্ষম, ঠিক আছে? তাহলে আমরা ওই সিদ্ধান্তও নিতে পারি, এমনকি যদি আমাদের দাবি দেওয়া না হয়। কারণ আমাদের প্রচুর পরিচয়হীনতায় প্রচুর ভোগান্তিতে ভুগছি, শিক্ষার্থীরা প্রচুর ক্যাম্পাস জটিলতা প্রচুর ভুগতেছে। আপনাদের তো খসড়া যেটা হয়েছিল সেটি বিভিন্ন অংশীজনের মাধ্যমে আলাপ আলোচনা করে পক্ষে বিপক্ষে মত নেওয়া হয়েছিল, তারপরেও কেন অধ্যাদেশটা জারি করা হচ্ছে না, কি মনে করছেন? আমাদের প্রশ্ন আপনাদের কাছে, আমার প্রশ্ন রাষ্ট্রের কাছে। আমাদের যে খসড়া দেওয়া হয়েছিল এটা নিয়ে বিভিন্ন মতামত থাকতেই পারে, স্বাভাবিক আলোচনা সমালোচনা থাকতে পারে। রাষ্ট্র কি করলো, এই আলোচনা সমালোচনার দিকে মতামত নেওয়া শুরু করলো, মতামত নেওয়া শেষ,
সিন্ডিকেট যে ছিল একটা শিক্ষা সিন্ডিকেট আমাদের বিরুদ্ধে, ওনাদেরও মতামত নিচ্ছে, আমাদেরও মতামত নিচ্ছে, মতামত নিয়ে রাষ্ট্র একটা সুন্দর একটা আলোচনা সমঝোতায় সমঝোতায় আসছে, বাট রাষ্ট্র প্রকাশ করতেছে না। কেন প্রকাশ করতেছে না আমরা এখন পর্যন্ত জানি না। আমাদের মন্ত্রণালয়ে যে নোটিশটা পাঠানোর কথা ছিল 25শে ডিসেম্বর, বাট গতকাল আমরা যখন অবরোধের ডাক দিলাম, তখন তার কিছুক্ষণ পরে রাষ্ট্র মন্ত্রণালয় থেকে নোটিশ আসলো যে ওরা নাকি মাত্রই মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয়ে পাঠালো। এটা কি এতদিন কি কালকেমন করলো আমাদের সাথে? এটা তো আমরা মেনে নিতে পারি না। যার কারণে আমরা অবরোধের ডাক দিয়েছি। আমাদের অবরোধ চলবে যতক্ষণ না পর্যন্ত অধ্যাদেশে কোনো নির্দিষ্ট ডেট আছে, কোনো স্পেসিফিক ডেট আছে, কোনো ইতিবাচক কোনো সিদ্ধান্ত আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের অধ্যাদেশ চলবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতে আজকে যে কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি শুরু করে অবরোধ যে কর্মসূচি তারা পালন করছেন, সেই কর্মসূচি কিন্তু চলবে যতক্ষণ পর্যন্ত তারা স্পষ্ট করে বা সুনির্দিষ্ট করে কোনো তারিখ বা অধ্যাদেশ জারির বিষয়ে স্পষ্ট বার্তা না পাবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। এবং আগামীকালকের মধ্যে যদি কোনো স্পষ্ট বার্তা না আসে, তাহলে এর চেয়ে বড় কর্মসূচি ঘোষণা করতে প্রস্তুত তারা। তো এই ছিল সায়েন্স ল্যাব থেকে আমার কাছে সবশেষ।